জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বিচার কাজ সরাসরি সম্প্রচার হতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে এ মামলার বিচার কাজ চলছে। গত ১৭ জুন, জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে নোটিশ জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত ১২ মে এ মামলায় চিফ প্রসিকিউটর কার্যালয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। যাচাই বাছাই করে ১ জুন আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করেন চিফ প্রসিকিউটর। দর্শক, এ বিষয়ে জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী জিএম মাহমুদ। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মাহমুদ, কখন নাগাদ অভিযোগ গঠনের শুনানি শুরু হতে পারে, আর এ বিষয়ে পর্যন্ত কি কি তথ্য পেয়েছেন আমাদের জানাবেন। সাউন্ড ভালো শুনতে পাই না। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি কিন্তু আজ হবে এবং এই শুনানিটি কিন্তু সরাসরি সম্প্রচারের কথা রয়েছে। এই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপিকেও কিন্তু আসামি করা হয়েছে এবং তাদেরকে কিন্তু হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল এর আগে, এবং সেখানে কিন্তু বলা হয়েছিল 7 দিনের মধ্যে যদি তারা হাজির না হয় তাহলে তাদের অনুপস্থিতিতেই বিচার কাজ শুরু হবে এবং সেই প্রক্রিয়া কিন্তু অব্যাহত রয়েছে। যদিও প্রসিকিউটর জানিয়েছিলেন এমএইচ তামিম যে অবশ্যই তারা অবগত হচ্ছেন যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এবং বিচার কাজ চলছে। এরপরেও যেহেতু আইন রয়েছে এবং বিধান রয়েছে, সে লক্ষ্যেই কিন্তু আসলে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং পরবর্তী কার্যক্রম আসলে যে চালানো হয়েছে এবং প্রসিকিউশন থেকে বারবারই কিন্তু বলা হচ্ছে যে যথাযথ আইন মেনেই আসলে এই বিচার কাজ সম্পন্ন হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, এমনটি বলা হয়েছে। গত ২৪ জুন আসলে নির্ধারণ করা হয়েছিল আজকের শুনানির দিন, সেই লক্ষ্যেই আজকে শুনানির তারিখ এবং এই শুনানিটি যেহেতু সরাসরি সম্প্রচারিত হওয়ার কথা রয়েছে, এই লক্ষ্যেই কিন্তু আমরা অপেক্ষা করছি এবং এই শুনানিতে আসলে বিশেষ কী ঘটে আমরা আসলে সেই অপেক্ষায় রয়েছি। পরবর্তী সংবাদে নিশ্চয়ই আমরা জানাতে পারবো যে আসলে শুনানিতে বিচারিক কাজের কোনো নির্দেশনা আসে কিনা। তো আমরা অপেক্ষা করছি, পরবর্তী সংবাদে অবশ্যই জানাতে চেষ্টা করব। তো এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ মাহমুদ আপনাকে।